This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পানাগড় কাণ্ডে বাবলু যাদবকে আগেই গ্রেফতার করা হয়েছিল, কিন্তু সেদিন সুতন্দা চ্যাটার্জির গাড়ি যিনি চালাচ্ছিলেন সেই রাজদেও শর্মা, তার কিন্তু বক্তব্য আমরা শুনেছি, যেখানে তিনি বারবার করে বলছেন যে একটা ইফটিজিং এর তত্ত্বকে খাড়া করবার চেষ্টা করছিলেন তিনি, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কদিন পরেই আবার তার বয়ানের বদল, এবং এই বয়ানের বারবার করে বদলের কারণে কিন্তু তাকে পুলিশি হেফাজতে চাওয়া হয়েছিল, এবং পুলিশি হেফাজতে তাকে 4 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত ভাবে জানাতে পারবে আমাদের প্রতিনিধি বিকাশ সেন। বিকাশ, ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে? পুলিশি হেফাজতে নেওয়ার একটা আবেদন জানানো হয়েছিল, যেহেতু তার বয়ানে অনেক অসঙ্গতি রয়েছে, বিস্তারিত ভাবে জানতে চাইব। দেখো, সুতন্দ্রার মৃত্যুর পরে অনেকটা দিন চলে গিয়েছে, প্রায় 1 সপ্তাহ, এবং সেখানে বাবলুকে নেওয়ার পরে, হেফাজতে নেওয়ার পরে পুলিশ কিন্তু এবার রাজদেও অর্থাৎ সুতন্দ্রার যে চালক তাকে নেওয়া হলো, রাজদেও শর্মাকে, এবং তাকে 4 দিনের পুলিশ হেফাজত নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে, যেখানে রাজদেওয়ের বারবার বয়ান বদল, প্রথমে ইভটিজিং, তারপরে সেই বয়ান বদল করে আবার পরবর্তীকালে কেন ধাক্কা মারা হয়, ওরা প্রথম ধাক্কা মেরেছিল, এবং ধাওয়া করার ব্যাপারে যে সমস্ত তথ্য রাজদেও অর্থাৎ সুতন্দ্রার ড্রাইভার তুলে ধরেছিল, সেক্ষেত্রেও কিন্তু পুলিশের সংশয় দেখা দেয়, এবং পুলিশ তাকে আজকে কিন্তু এই জন্য দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে আসে, এবং আদালত তাকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়, এবং রাজদেওকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে শেষ পর্যায়ে অর্থাৎ তদন্ত প্রায় গুটিয়ে এনেছে এমনটাই সূত্রের খবর, এবং তার কাছ থেকে ঠিক কি ঘটেছিল, কারণ সেদিনের দুর্ঘটনার পর শুধু সুতন্দ্রারই মৃত্যু হয়েছিল, বাকিরা কিন্তু একেবারে তাদের তেমন কোনো জোরে আঘাত লাগেনি। কাজেই এই প্রশ্ন পুলিশের কাছে উঠে এসছে সংবাদ মাধ্যম সহ সিআইডির কাছে। সমস্ত দিকগুলো খতিয়ে দেখার জন্য এবং রাজদেওকে বিশেষভাবে জিজ্ঞাসা করা, সত্যি কিসের নির্দেশ দিয়েছিল সুতন্দ্রা, এবং তার সঙ্গে যারা ছিল তাদের কাছ থেকে কি তথ্য পুলিশ পেয়েছে, সব মিলিয়ে পুলিশ কিন্তু পুরো বিষয়টিকে সামাপ করে আনতে চাইছে। কাজেই বলা যেতে পারে যে এই যে মৃত্যু কাণ্ড, এই যে নিছক দুর্ঘটনা, সেটা পুলিশ প্রমাণ করার জন্য যেমন তৎপর রয়েছে, তেমনি কিন্তু বাবলু যাদবের আইনজীবী সেও এই কথা বলেছে যে নিছক এটা একটা দুর্ঘটনা, কারণ সুতন্দ্রা সেদিন বলেছিল তার চালককে যে এটা আমার বাবার শখের গাড়ি, এটাকে ধাওয়া করে। সেই বয়ানকে সামনে রেখে আজকে কিন্তু রাজদেওকে জিজ্ঞাসা করার জন্য 4 দিনের পুলিশি হেফাজত নিয়েছে। কাজেই পুলিশ এই তথ্য থেকে যেটা প্রমাণ করতে চাইছে যে সত্যিকারে সেদিনের এই দুর্ঘটনা কতটা ভয়াবহ ছিল, এবং দুর্ঘটনার পিছনে প্রকৃত কি কারণ, সেই তদন্তে আপাতত গুটিয়ে আসছে বলেই ওয়াকিবহাল মনে করছে। ধন্যবাদ বিকাশ। সুতরাং এই ঘটনায় পানাগড় কাণ্ডে এখনো পর্যন্ত একটা রহস্য কিন্তু রয়েছে, কখনো বলা হচ্ছে ইফটিজিং, আবার কখনো বলা হচ্ছে রেশারেশির তত্ত্ব, অর্থাৎ এই পুলিশি হেফাজতে নিয়ে যে রাজদেও শর্মাকে, তাকে এই বিষয়টি আরো পরিষ্কার হবে বলে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, এবং সেক্ষেত্রে পুলিশি হেফাজত অত্যন্তই গুরুত্বপূর্ণ। 4 দিনের পুলিশি হেফাজত হয়েছে গাড়ির চালক রাজদেও শর্মা। কারণ কি রাজদেও গ্রেফতারের কারণ কি রাজদেও